মানুষ চিনতে ভুল করাটা দোষের কিছু নয়, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়। কিছু জিনিস কখনোই ফিরে আসে না, যেমন সময়, সুযোগ আর কথা। তেমনি কিছু জিনিস হারানোও ঠিক না, শান্তি, সততা আর আশা। কিছু জিনিস আবার পতনও হয়, যেমন অহংকার, মিথ্যা আর হিংসা। আর কিছু জিনিস খুব দামি, ভালোবাসা যেমন বন্ধুত্ব, তেমন আত্মবিশ্বাস। কি ভুল কিছু বললাম কি আমি? নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। আজ দিনটি হলো শনিবার। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের এই ব্লগটি শুরু করলাম। এখন বাজে ওই ঘড়ির কাঁটায় 5টার মতো। আমি এসে গেছি আমার এই ছোট্ট রান্নাঘরটাতে। আমি এখন আমার মেয়ের জন্য স্কুল টিফিন বানাবো। আজ যেহেতু ওর এক্সাম আছে, আজকে হবে ম্যাথ, তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন ওকে একটু টিফিনটা বানিয়ে দেব, ও স্কুল নিয়ে যাবে, আর তারপর ওকে তুলে একটুখানি রেডি করিয়ে দেব। আর অন্যদিকে আমি প্রেসারে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেহেতু প্রেসারে একটু তাড়াতাড়ি হবে, তো সেই জন্য আমি প্রেসারেই না আলুগুলো সেদ্ধ করে নিই। এতে আমার খুব হেল্প হয়, আর সাথে আমি অন্য রকম কাজ করতে পারি। সবাইকে জানাই একটা মিষ্টি সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও সবাই আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। আর এখানে দিয়েছি আঙুর আর একটু দিয়েছি কলা। এই কলাগুলো হলো কাঁঠালি কলা। আমি এই কলাগুলোই বেশি পছন্দ করি আমার মেয়েকে খাওয়ানোর জন্য। বাজারে কিন্তু আমি কাল গিয়েছিলাম, আপনারা সেই ব্লগটা আমার দেখেছেন। আমি গিয়ে প্রথম যে কলাটা খোঁজ করি সেটা হলো এই কাঁঠালি কলা। কাঁঠালি কলা না পেলে তখন আমি সিঙ্গাপুরি কলাটা নিই। না হলে প্রথম অপশন বলতে গেলে এই কাঁঠালি কলাটাই কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার না এই নতুন আলুগুলো খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু এখন ওর পাপা সবসময় শুধু নতুন আলুগুলোই নিয়ে আসছে। আমি অনেকবার বলেছি তুমি নতুন আলু নিয়ে আসবে না, অন্তত পুরনো আলু যদি পাও নিয়ে আসবে, বাট হয়তো পাইনি না কি আমি জানি না, ও তো দেখছি নতুন আলুই নিয়ে আসে। তো যাই হোক, এই নতুন আলুটা যখন আমি সেদ্ধ করতে বসাই, ওর ছিলকাগুলো তো খুব ভালোভাবে একটা ওঠে না। তো যখন আমি ম্যাশ করছিলাম তখন হাতে করে যতটা পাচ্ছিলাম আমি বেছে দিয়েছি। আর বাটারটা শেষ হয়ে গেছে, আসলে কাল আনা হয়নি, বাজারে গেছিলাম কিন্তু ভুলে গেছি, মাথা থেকে একদম বেরিয়ে গেছে। তো সেই জন্য আমি এখন একটু রিফাইন্ড অয়েল দিয়েই ওর জন্য আলুর পরোটাটা করে দিচ্ছি। আর ধনে পাতাটাও ছিল না, আসলে আবার নিচে যেতে হতো ধনে পাতা আনার জন্য, আর ইচ্ছে করছিল না যেতে, তো সেই জন্য আমি বিনা ধনে পাতা দিয়েই করে দিয়েছি। মেয়েকে এখন একটু গান করিয়ে দিয়েছি, ও একটু গানের রিহার্সেলে বসেছিল, আর ওইদিকে ও রেডি হচ্ছে, আর আমি একটু চা করে নিচ্ছি, চা খাবো। স্নান টান করে চলে এসেছি রান্না করতে। আজকে করেছিলাম মাটন, আর করেছিলাম লাউ আর সন্নে ডাঁটা, মানে সেদ্ধ করে রসুন দিয়ে ছুঁকেছিলাম।
খেতে কিন্তু ভালো হয়েছিল, খুব একটা খারাপ বলবো না। আর করেছিলাম বেগুন ভাজা। বেগুন ভাজাটা আমার বেশ ভালো লাগে। আর সাথে করেছিলাম ডিম আলু ফুলকপির ঝোল। এটা অবশ্য এই বেলা খাবো না, আমি এটা রাতের জন্যই করে রাখলাম, কারণ যেহেতু মা বাবা নেই আর বেটুর পরীক্ষাও আছে, তো অনেক প্রশ্ন আমাকে খাতায় তুলতে হবে, সময় হবে না আমার, তো সেই জন্যই আমি এখনই করে রেখে দিয়েছি। এদিকে আমার ফুলকপি আলু ডিম দিয়ে ঝোলটাও রেডি, এটা রাতে রুটি খাওয়া হবে। আর একবার ছাদে যাব, জামা কাপড়গুলো একটুখানি উল্টিয়ে দিয়ে আসবো, যেগুলো শুকনো হয়েছে সেগুলো নিয়ে চলে আসবো। ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে বললাম যে মানুষ চেনাটা সত্যি আজকাল প্রচুর টাফ। মানুষ চেনাটা যেমন টাফ, সেরকম মানুষকে আমরা বিশ্বাসও করি, আর বিশ্বাস করে তাকে চিনতে পারি না। এটাই হচ্ছে বড় প্রবলেম। যাদেরকে আমরা আপন ভাবি তারা কিন্তু আমাদেরকে আপন নাও ভাবতে পারে। তো আমি এরকম একটা মানুষকে দেখেছি আমার লাইফে, যে প্রচুর পরিমাণে ঠকেছে, আগেও ঠকেছে এখনও ঠকেছে। আর সেই জন্য না আমি তাকে বারবার বলি, মানে তাকে আমি শিখিয়েও দিই বলতে পারেন, যে না আর বিশ্বাস করো না, আর বিশ্বাস করে লাভ নেই। এখন এমন হয়ে গেছে না যে মানুষ সত্যিকারের, কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কে অভিনয় করছে, কে রিয়ালিটি দেখাচ্ছে, এখন কিছু বোঝা যায় না। তাই আমার লাইফে দেখা সেই মানুষটার নাম আমি এখানে নিতে পারছি না, কিন্তু আমি তাকে উদ্দেশ্য করেই বলছি, তুমি দেখো একদিন তোমার জয় হবে, একদিন সবাই তার ভুলগুলো বুঝতে পারবে। কিন্তু আমি তোমাকে একটাই কথা বলবো, তুমি আর বিশ্বাস করবে না। সবাই না শুধু স্বার্থ দেখে। আর যার কথা বলছি সেই মানুষটি আমার মনের বড্ড প্রিয় একটি মানুষ, বড্ড কাছের একটা মানুষ। সেই মানুষটাকে দেখেছি হাজারো সবাই ভুল করলেও আবার তার মনটা গলে যায় যখন তাকে একবার কেউ ভালোবেসে কথা বলে, কিন্তু এটা বুঝতে পারে না যে তাকে আবার ইউজড করা হচ্ছে, বা তাকে নিয়ে হয়তো আবার ব্যবহার করা হবে, বা তার স্বার্থের জন্য সে এটা করছে। তো যাই হোক, ভগবানের কাছে এটাই প্রে করব, তুমি ন্যায় অন্যায় সব কিছুর বিচার করো ভগবান, সব কিছুর বিচার করো। আর এদিকে না আমার শাশুড়ি শ্বশুর সবাই চলে গেছেন দেশের বাড়িতে, এখন আসবেন না, থাকবেন কিছুদিন। আগামীকাল বাড়িতে পুজো আছে, মানে দেশের বাড়িতে। তো আমি ছাদে জামা কাপড়গুলো সব নিয়ে এসে আমার রুমের মধ্যে প্রথমে রেখেছিলাম, তারপর বেটুকে নিয়ে এসে বেটু স্নান করতে গেল আর আমি নিচে আসলাম। তো আসার সময় ভাবলাম জামা কাপড়গুলো মায়ের নিয়েই যাই, নিয়ে গিয়ে রাখলাম। আর এইদিকে কাজের যে দিদি, সেই দিদি এসে বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে গেছে, তখন আর আমার গুছিয়ে রাখা হয়নি। আমি এখন আপনাদের সাথে কথা বলতে বলতেই কাজগুলো একটু করে নেব। বেটু দিয়ে দিচ্ছে এখানে খেতে, এখানে খেয়ে নে। না, এখানে প্রচুর মশা, আমি এখানে খাবো না, আমাকে টিভি দেখে দেখে উপরে খাবো, আমাকে উপরে দিয়ে দাও। এত মশা কোথা থেকে আসলো বলতো? তুমি, আমি এখানে খাবো না, আমি উপরে খাবো। এখানে খা না, দুজনে একসঙ্গে খেয়ে নেবো। আর তো কেউ নেই এখানে খাওয়ার, আমাকে উপরে দিয়ে দাও। এখানে খাবি না? না, চো তবে তোর খাবারটা দিয়ে আসবো। চো দেখো, ভাত খেয়েছো, জল খাবো নাও। শোনা একটা জিনিস বলবো মা, দেখো এখানে লিখেছি আমি আই ইট হেলদি ফুড, তারপর আমি আমার মায়ের ফেভারিট ফুড ইজ লিখে দিয়েছি পিৎজা। আই টি ই কেন? আই ইটি, আই এ টি, আই টি ই করে যাবো। আই ই ফুডের আগে, ফুডের আগে ফেভারিট। ও এটা ওরকম করে দিয়েছো না, জলে খেয়ে না। আমি বিছনা চাদর চেঞ্জ করবো। মাঝে মাঝে আমি আমার মামা দিদা, মামা দাদু সবাইকে ভীষণ মিস করি। চাইলেও আর তাদের কাছে আমি এখন যেতে পারবো না, বা চাইলেও তারা আমার কাছে আর এখন আসতে পারবে না।
বা চাইলেও যে টুক করে একটু গিয়ে দেখা করে আসবো, ফোনে একবার কথা বলবো, সেইগুলোও আর সম্ভব না। এটা তো শান্তিনিকেতনের মতনই। ছোট থাম্বিটাই ঘরেও তো আছে। হ্যাঁ আছে তো, আছে। শান্তিনিকেতন গেছিল ওরা। ছোট ঠাম্মি যায়, আমরা তো গেছিলাম স্যারের সাথে। তো ওরা গেছিল ওই ওখানে আমরা কিনলাম মনে আছে, সেই যে একটা হাট বসেছিল ওখানে আমরা নাচও করেছিলাম এরকম করে, মনে আছে? নাচ করেছিলাম আমরা আদিবাসীদের সাথে। হ্যাঁ এইখান থেকেই নিয়েছি। এখানে আমার পাপা একটা এই গ্রিন জামাও নিয়েছিলেন, গ্রিন কুর্তা পাঞ্জাবি। হ্যাঁ আর মামার জন্য নিয়েছিলেন। সেটা কি কালার গো? মামার জন্য নেওয়া হয়নি, পাপার জন্য নিয়েছিলাম। আমার জন্য একটা নিয়েছি। তবে তাদের ভালোবাসা, তাদের কথা, তারা যা করেছে আমার জন্য বা আমাদের জন্য, সেগুলো সব দিন মনে থাকবে। আজ দাদু দিদা যেখানেই থাকুক না কেন, তাদের আত্মার শান্তি কামনা করি। সাথে রিসেন্ট আমার ঠাকুমাও মারা গেছে, ঠাকুমাকেও খুব মিস করি। মাঝে মাঝে মনে পড়ে সেই ছোটোবেলার দিনগুলো, সেই ঠাকুমার হাতের রান্না, ঠাকুমার সাথে ঝগড়া লাগা, তারপর ঠাকুমার সাথে খুনসুটি করা, ঠাকুমা আসলে টিভি দেখা, সমস্ত কিছুই। আমার কথাগুলো যদি আপনাদের কারোর খারাপ লেগে থাকে বা কিছু আমার বলাতে ভুল ত্রুটি থাকে, তাহলে আমায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগে। টাটা।